আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা ছিল আমাদের কক্সবাজার যাওয়ার দিনের ভিডিও। আমরা প্রথমে আমাদের বাসা থেকে বইনার বাসায় চলে যাই, কারণ ওইদিন অনেক বৃষ্টি ছিল, যার কারণে একটু আগে কাউন্টারে যেতে চেয়েছিলাম সবাই। তো আমরা চলে যাই ডাইরেক্ট সায়েদাবাদ কাউন্টারে। ওখানে একটু বসার পরে আমাদের বাস চলে আসলো সেন্ট মার্টিন। তো আমরা স্লিপার কোচ নিয়েছিলাম। ব্যাগগুলো সব বক্সে দিয়ে আমরা সবাই একে একে বাসে উঠে যাই। বাসের ডেকোরেশনটা আমার কাছে ভালোই লেগেছিল, আর স্লিপার কোচ হওয়াতে আমাদের জন্য খুবই সুবিধা হয়, কারণ যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল, স্লিপার কোচে গিয়েছি শুধুমাত্র বাচ্চাদের জন্যই, কারণ একটু আরাম করে শুয়ে বসা গেছে। এই তো বাসের ডেকোরেশনটা দেখাচ্ছি আপনাদেরকে। বাসটা আমার কাছে ভালোই লেগেছে, টাইমলি একদম কক্সবাজার আমাদেরকে পৌঁছে দিয়েছে, সার্ভিসিংও ভালো ছিল। তারপর আমাদের প্রথম ব্রেক দিয়ে দেয় কুমিল্লাতে। ওখানে আমরা ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে নিলাম, কারণ বেশি ভারী খাবার খাইনি আমরা, যেহেতু দূরের জার্নি, তাই হালকা খাবার খাওয়াই ভালো। তো এই তো আমরা ফ্রেশ হতে ভিতর চলে গেলাম। নাহল তখন ঘুমাচ্ছিল, নাহল উঠেনি ফার্স্টে, পরে ওরে গিয়ে আমি ডেকে নিয়ে আসি। তো এখানে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে জায়গাটা আসলে কীরকম। জায়গাটা ভালোই ছিল, বড় ছিল। আমরা এর আগে দুইবার যখন কক্সবাজার গিয়েছিলাম, তখন যাওয়ার সময় আমাদের কুমিল্লাতে নূরজাহান হোটেলে ব্রেক দিয়েছিল, কিন্তু এবার আমি ফার্স্ট এই হোটেলটাই নতুন আসি। তো এই যে নাহল ঘুম থেকে উঠে নেমে গেল বাস থেকে, ও ফ্রেশ হবে আর কিছু খাবে। ও ভিতরে গিয়ে ওর বাবাকে খুঁজতেছিল, ওর বাবা এখন এসে ওকে নিয়ে যাবে ফ্রেশ হতে। সবার চোখে ঘুম ছিল, কারণ আমরা একটু ঘুমিয়ে গিয়েছিলাম। এই তো ওর বাবার সাথে চলে গেল ফ্রেশ হতে। এই ফাঁকে আমি আর একটু বাহিরে কি ছিল না ছিল একটু দেখতেছিলাম। এই তো সাফারা ফ্রেশ হয়ে খেয়ে উপরে উঠে যাচ্ছে। মেহেরিমা তখনও ঘুমাচ্ছিল। সাফা ওরা ভিতরে যাওয়াতে আমার টেনশন লাগেনি, কারণ ওরা মেহেরিমাকে দেখে রাখবে। আর আমি বাহিরে একটু নাহলের সেলফি ছবি টবি তুলে নিলাম। নাহল বলতেছিল, আম্মু আমাকে বাসটার সাথে একটু ছবি তুলে দাও। ওর বাসটা নাকি পছন্দ হয়নি, কারণ বাসটা ব্লু কালার হলে ওর খুব ভালো লাগতো, কিন্তু আমার তো কিছু করার নেই, বাস কী কালার হবে সেটা তো কোম্পানি জানে। তো বাবাকে নিয়ে আসছো, কী জানি খাবে, সম্ভবত ও রসমালাই খেয়েছিল। আমার কাছে দুইটা বেশি ভালো লাগেনি, তবে মিষ্টি রসমালাই মজা ছিল, কিন্তু এগুলো আমার কাছে টাটকা মনে হয়নি। আর এখানে অনেক নানান পদের আচার আইটেম ছিল, জুসের আইটেম ছিল। তো আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে, সবাইকে বাসে ওঠার জন্য বলা হচ্ছে। আমরা এখন বাসে উঠে যাব। তারপর সকাল হলে একটু সকালের ভিউগুলো দেখতেছিলাম, যে সুন্দর লাগছে। রাতে কিছুই দেখতে পারিনি, যেহেতু আমরা দোতলায় ছিলাম, তাই আমাদের ভিউগুলো দেখতে খুব ভালোই লেগেছিল। উপরে যেহেতু দেখা গেছে। তো ওই যে মেহেরিমা এখনও ঘুমাচ্ছে, ও সারা রাত ঘুমিয়েছে, বাস থেকে ওঠেনি। তারপর আমাদের সেকেন্ড ব্রেকটা দিয়ে দেয়। এই জায়গাটার নামটা আমার আসলে মনে নাই। তো এখানে আর খাওয়া দাওয়া করি নেই, যেহেতু আমরা তখন খেয়েছিলাম, আমাদের পেট ভরাই ছিল, আর আমরা বেশি কিছু খেতে চাইনি, তাই শুধু ফ্রেশ হয়ে নিলাম। বাসে যে ঘুমিয়েছি এরকমটা না, আমাদের জাগনা জাগনাই অবস্থায় যাওয়া হয়েছে, বাসে কেউ ছিল না। তাই আমি একটু উঠে দেখতে গিয়েছিলাম মেহেরিমা কি করছে। মেহেরিমা তখনও ঘুমাচ্ছে, ও ওঠে নাই, আর এই জন্য নিচেও নামতে পারে নাই। মেহেরিমাকে বাসে একা রেখে যেতে আমার ভয় লাগে, যেহেতু কেউ ছিল না, তাই আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আসি বাসে। এই তো উপরেরটা ছিল আম্মু আর নাহল সাফার সিট, আর নিচে ভৈনাদের ভাইয়াদের সিট ছিল। তারপর ভৈনারা বাসে যাওয়ার পরে আমি একটু নিচে নামে আসলাম, আর নাহল বের হয়ে আসলো ওয়াশরুম থেকে।
তারপর ওর সাথে ওর খালাপু একটু ছবি তুলে নিল, ভিডিও করে নিল। তারপর বাস চলছে, এই তো এবার একটানা কক্সবাজার চলে যাবে বাস, আর কোনো থামাথামি নেই। আমার কাছে জার্নিটা ভালোই লেগেছে, এসি ছিল আর স্লিপার কোচ হওয়াতে আমাদের অনেক আরাম লেগেছে, পা মেলে বসে থাকা গেছে, শুয়ে থাকা গেছে। আর মেহেরিমা তো আলহামদুলিল্লাহ একদম সুন্দর ঘুম দিয়েছে, কোনো বিরক্ত করে নাই। ফার্স্টেও ঘুমাতে চাচ্ছিল না, কিন্তু যখন ঘুম দিয়েছে তখন আলহামদুলিল্লাহ একটানা সকালে উঠেছে। এই তো আমরা কক্সবাজার পৌঁছে গেছি, এই তো ব্যাগগুলো নিয়ে নিলাম। তারপর এখন অটো দিয়ে আমরা যাব হোটেলে, কারণ আমরা আগে থেকে রুম বুক করি নাই, যার কারণে আমাদের একটু রুম দেখে তারপরে রুমগুলো বুক করতে হবে। আর আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার্স বেশি, আমার রুমও লাগবে 3টা। তো ওটালা বলতেছিল এই হোটেলে যান, হোটেলে যান, তো আমরা আমাদের পছন্দ মতো একটা হোটেলে নিয়ে যেতে বলি। তো অটোওয়ালা আমাদেরকে এখন সেখানে নিয়ে যাবে। আর এই তো সেই কাঙ্ক্ষিত জায়গাটা, সারা রাত জার্নি করার পরও এই জায়গাটা দেখলে একদম ক্লান্ত শেষ হয়ে যায়, মনে হয় কোনো কষ্টই হয়নি, চোখটা জুড়িয়ে যাচ্ছিল এই দৃশ্যটা দেখে। সাগর আকাশ যেন সাগর ছেয়েছে এরকম। তো ভালো করে আমি ভিডিও নিতে পারিনি, অটোতে বসেছিলাম ব্যাগ ট্যাগ নিয়ে, বাচ্চাদের নিয়ে। তারপরে তো সেই ডলফিন মোড়, জায়গাটা কিরকম পুরানো হয়ে গেছে। আমি আগে যখন এসেছি তখন আর বেশি ভালো লাগতো, এখন একটু কালার টালার নষ্ট হয়ে গেছে মাছগুলোর। তারপরে তো আমরা এখন চলে যাব এই যে হোটেলে। এই হোটেলের রুমগুলো আমাদের পছন্দ হয়, আমাদের না হলে বাবা সব কিছু রুলসই করছিল, আমরা একটু ওয়েট করছিলাম। তারপরে আমরা এখন চলে যাব রুমে গিয়ে ফ্রেশ হব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।